তৃণমূলের কেষ্ট শ্রীঘর মুক্ত হয়ে নিজের গোকুলে ফেরার পর থেকেই রাজনীতিতে জোর চর্চা। তৃণমূলের কেষ্ট মানে আপনারা বুঝতেই পারছেন, অনুব্রত মণ্ডল তিহার জেলে ছিলেন এতদিন। গরু পাচার মামলায় ইডির যে মামলা, সেই মামলা থেকেও মুক্তি পেয়েছেন, মানে জামিন পেয়েছেন, মুক্তি বলতে জামিন পেয়েছেন। তারপরে বীরভূমে ফিরেছেন, নিচুপট্টিতে তার যে বাড়ি রয়েছে বোলপুরে, সেখানে তিনি ফিরেছেন। এবারে তারপর থেকেই রাজনীতিতে জোর চর্চা যে অনুব্রত বিরোধী তৃণমূলের অন্দরে যারা রয়েছেন তাদের কি হবে। আর এই অনুব্রত বিরোধী নেতাদের কথা বলতে গেলে সবার আগে আসে কাজল শেখের নাম। কাজল শেখ, যাকে অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কোর কমিটিতে রেখেছিলেন, ইলেকশন কোর কমিটিতে। একই সঙ্গে তিনি এই মুহূর্তে বীরভূম জেলা পরিষদের সভাধিপতিও, প্রশাসনিক পদও রয়েছে। এবার এই কাজল শেখের কি হবে, এবং বীরভূমের রাজনীতিতে অনুব্রত মণ্ডল কি আগের মতোই নিজেকে একেবারে সিংহাম রূপে তুলে ধরতে পারবেন? এই কথাগুলো বা এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। এবারে এই সময় যখন এই আলোচনা হচ্ছে, তখন জানা গেল কলকাতার উদ্দেশ্যে কেষ্ট মণ্ডল। প্রশ্ন হচ্ছে, শুধুই কি চিকিৎসা করাবেন, না মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো গোপন মিটিং করতে পারেন তিনি? সেই নিয়েই প্রশ্ন উঠছে। প্রসঙ্গত, কিছু মেডিকেল টেস্টের জন্য মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুব্রত। সঙ্গে মেয়ের বান্ধবী সুতপা পালও ছিলেন। 2 বছর পর 24শে সেপ্টেম্বর বোলপুরের নিচুপট্টির বাড়িতে ফিরেছিল অনুব্রত মণ্ডল। তখনই জানিয়েছিলেন কলকাতা যাবেন তিনি ডাক্তার দেখাতে। তবে অনুব্রতর কলকাতা সফরে দলের শীর্ষ কোনো নেতার সঙ্গে কথা হতে পারে, সেই জল্পনাকে একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না। এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো সেই বিষয় নিয়ে জোর চর্চাও শুরু করেছেন। এইবারে দেখুন, বাড়ি থেকে বেরোচ্ছেন অনুব্রত মণ্ডল, কি বলছেন শুনুন। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন দাদা? দেখলেন তো, এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা কি বলছেন, তার প্রতিবেদন শুনুন। কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন বীরভূমের কেষ্ট। হ্যাঁ, এদিন দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল কিন্তু বাড়ি থেকে বের হলেন। তার সঙ্গে সঙ্গী ছিল তার কন্যা সুকন্যা মণ্ডল ও সুকন্যা মণ্ডলের বান্ধবী সুতপা পাল। রীতিমতোই তাদেরকে দেখা যায় পুলিশ কনভয়ে করে। এমনিতেই অনুব্রত মণ্ডলকে বাংলার সরকার কিন্তু ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছে। রয়েছে পুলিশ কনভয়ে প্রথমে কনভয়ের গাড়ি, তারপরে রয়েছে অনুব্রত মণ্ডলের গাড়ি। বাড়ি থেকে বের হন অনুব্রত মণ্ডল। ঠিক বের হওয়ার পর তিনি সামনের সিটে বসে পড়েন। বসে কিন্তু সংবাদ মাধ্যমকে তিনি জানান যে তার শারীরিক অসুস্থতা রয়েছে, তার জন্য কলকাতায় চিকিৎসা করাতে যাচ্ছেন, চেক আপের জন্য যাচ্ছেন। তারপরেই কিন্তু অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো সাক্ষাৎকারের কোনো বিষয় রয়েছে কিনা। ঠিক এই বিষয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল কিন্তু কোনো উত্তর না দিয়ে গাড়ির দরজা লাগিয়ে কাজ তুলে দেন এবং তার গাড়ি কনভয়ে সাইরেন বাজিয়ে তা বেরিয়ে যায়। অনুব্রত যে বোলপুরের নিচুপট্টি বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর একেবারে কলকাতার উদ্দেশ্যে কিন্তু রওনা দেয়। রীতিমতোই দীর্ঘ 2 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একবারও কিন্তু দেখা হলো না অনুব্রত মণ্ডলের। আর এই সৌজন্য সাক্ষাৎকারকে কেন্দ্র করেই রাজনৈতিক জল্পনা কিন্তু তুঙ্গে ছিল 24শে সেপ্টেম্বর। একদিকে অনুব্রত মণ্ডল তিহার মুক্তি হয়ে দিল্লি থেকে দমদম থেকে বাইকার সোজা শটান চলে এসেছিলেন বোলপুরের নিচুপট্টি বাড়িতে। আর এই বাড়িতে এসেও ঠিক অনুব্রত মণ্ডলের মুখ্যমন্ত্রী সভা কিন্তু ছিল বীরভূমের। তার বাড়ি থেকে কিছুটা দূরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক সারেন। সেই তৃণমূলের সূত্র মারফত খবর ছিল এবং প্রশাসনে তৎপরও ছিল
যে মুখ্যমন্ত্রী কোনোভাবে তার প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডলকে দেখা করতে পারেন। কারণ আমরা একবার দেখি নয়, বারবার দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য মঞ্চ থেকে যে অনুব্রত মণ্ডল নির্দোষ বা অনুব্রত মণ্ডল যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে সেই নিয়ে কিন্তু বারবার কিন্তু মন্তব্য করেছে। 2022 সালে ইন্ডোর স্টেডিয়ামেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেখানে উনি বলেছেন যে অনুব্রত মণ্ডল নির্দোষ, ওকে বীরের মতো সম্মান দিয়ে ফিরিয়ে আনতে হবে। ঠিক এই 24শে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত তার প্রিয় কেসটাকে দেখা না করলেও তৃণমূল কর্মী সমর্থকেরা কিন্তু ঠিক অনুব্রতকে বীরের মতোই সম্মান দিয়েছিল। দেখা গিয়েছিল যে প্রশাসনিক বৈঠক ছিল যে মুখ্যমন্ত্রী গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের সামনে প্রভাস সরণী রোড, সেই রোডে কিন্তু দেখা গিয়েছিল যে একদিকে মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানানো হচ্ছে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, অন্যদিকে কিন্তু নিচে কিন্তু অনুব্রত মণ্ডলের ছবি। এই ফেস্টুন প্ল্যাকেটে কিন্তু অন্য কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীর কোনো ছবি ছিল না, ঠাঁই ছিল না। দেখা গিয়েছিল যে এখানেই অনুব্রত মণ্ডল আর মমতার ঘনিষ্ঠ সম্পর্কের একটা ইতিবাচক কথা রাজনৈতিক মহলে এরকম গুঞ্জন উঠছিল, সেই চিত্র কিন্তু বারবার উঠে আসছিল। তবে দীর্ঘ 2 বছর হয়ে গেছে, তিহারে বন্দি থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কিন্তু অনুব্রতর প্রশংসা কিন্তু বারবার শোনা গেছে। 2024-এ বীরভূমে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখান থেকে বারবার কিন্তু প্রিয় কেষ্ট অনুব্রতর প্রশংসাই করেছেন। কখনো কখনো এমনও ইঙ্গিত দিয়েছে যে তিহার থেকে মুক্তি হতে চলেছে, পুজোর আগে ফিরে যেতে পারে। বিভিন্নভাবে কিন্তু মুখ্যমন্ত্রী নানান ইঙ্গিত দিয়েছে যে তিহার মুক্তি হতে চলেছে অনুব্রত মণ্ডল। কিন্তু দিল্লি তিহার থেকে মুক্তি হওয়ার পর অনুব্রত যখন নিজের গড়ে ফিরলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রতর কোনো সাক্ষাৎ পর্ব কিন্তু হলেন না। তবে এদিন দেখা গেল যে 24শে সেপ্টেম্বরে থেকে 29শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর এই সমস্ত দিনগুলোতেই দেখা গিয়েছে অনুব্রত মণ্ডলের কণ্ঠে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। এমনকি আরও একটি জিনিস দেখা গিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বীরভূমে যে পঞ্চপীঠ, যে পীঠস্থান সতীপীঠ কঙ্কালীতলায়, সেখানে পুজো দিয়েছেন। এমনকি যেদিন ঘরে ফিরেছেন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েই তিনি বলেছেন যে আমি মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, মুখ্যমন্ত্রী আমাকে ভালোবাসে। অর্থাৎ বলা যেতেই পারে যে মুখ্যমন্ত্রীর সাথে তার বৈঠক না হলে তবে অনুব্রতর কণ্ঠে মুখ্যমন্ত্রীর প্রশংসা আর মুখ্যমন্ত্রীর কণ্ঠে কিন্তু অনুব্রতর প্রশংসা, এই যে দুটি শব্দ কিন্তু দুই থেকে শোনা যাচ্ছে বা দেখা গিয়েছে, একবার না একাধিকবার। তবে মূলত বলাই যেতে পারে যে দীর্ঘ 2 বছর পর। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা।